হযরতে ওমর কাঁদতে শুরু করলেন। সাহাবা আজমাইন বললেন, না ওমর তুমি কেন কাঁদো? কোনার রব্বুল আলামিন এত শান শওকত বাড়ায় দিয়েছেন, উনার আমল বড় সুন্দর, উনার এক রাত্রে আমল গারে সুরে যেদিন আল্লাহর নবীকে নিয়ে অবস্থান করেছিলেন, গারে সুর আল্লাহর নবী হিজরতের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে যাইতে শুরু করলেন। গারে সুরের সামনে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি একটু দাঁড়ান, আমি গর্তের ভিতরে ঢুকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের ভিতরে যদি ঢুকেন, এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, আর আমি আবু বকর আপনাকে এই বিষাক্ত সাপে অথবা বিষাক্ত প্রাণী আপনাকে আঘাত করবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো তা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীর সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢুকিয়া গর্তটাকে সুন্দর করে ঝাড়ু দিলেন। সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে গর্তের ভিতরে দেখে অনেকগুলা ছিদ্র। আবু বকর তার চাদর ছিল ইজার, ওই চাদরটা চিরে টুকরা টুকরা করলেন। এই পাখাগুলা এই ছিদ্রগুলা বন্ধ করলেন। এর মধ্যে দুইটা ছিদ্র আর বন্ধ করতে পারেন নাই, চাদর শেষ হয়ে গেছে। দুইটা ছিদ্র তার পাও দিয়া বন্ধ করলেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই আয়াতের শানে নজুল হলো আরবের জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে নবী যখন কালিমার দাওয়াত দিতেন, হকের দাওয়াত দিতেন, তখন নবীজিকে পাগল বলতেন, কবি বলতেন, গণক বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করিয়া আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা স্বয়ং কসম খাইলেন, কলমের কসম, কলমের লেখার কসম, ওগো নবীজি আপনি পাগল নন, আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে আখিরাতে এমন নিয়ামত দান করব যে এই নিয়ামত কোনোদিন শেষ হবে না। আর আমি আপনাকে আমি আল্লাহ খুলুকে আজিম দান করলাম। আল্লাহর নবীর কাছে তিনটা গুণ ছিল, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আল্লাহ খুলুকে আজিম দান করেছি। কন্যা জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতেন, তখন আল্লাহর নবীকে পাগল আখ্যায়িত করতেন। আওয়াজ তো একেবারে নাই রে ভাই, এটা কোন আওয়াজ হইল?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে যারা পাগল বলে আসলে আপনি পাগল নন, যারা পাগল বলে তারাই হলো পাগল। আল্লাহর নবীকে পাগল বলতেন, কিন্তু আল্লাহর নবী গুসা হইতেন না। আজদে সানোয়া গোত্রের একজন, আজদে সানোয়া গোত্রের সেই জিমাদ, উনি মক্কা নগরে প্রতি বছরে আসতেন। উনি আসিয়া উনির কাম ছিল প্রতি বছরই আসলে জিন ভূতের আসর, যাদেরকে জিনে ধরতেন তাদেরকে মন্ত্র দ্বারা জিন ভূতের ঝাড়ফুঁক করতেন। এমনি আল্লাহর নবীর ব্যাপারে জাহেল মূর্খরা তারা বলতেছেন যে আরব দেশে একজন পাগল আছে, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে ঝাড়ফুঁক করলে আশা করা যায় উনি সুস্থ হয়ে যাবে। আজদে গোত্রের সানোয়া গোত্রের সেই জিমাদ উনি বললেন, হ্যাঁ ঠিক আছে, উনি কোথায় থাকে? উনি মক্কার কাবাগরের চত্বরে বেশি অবস্থান করেন। আল্লাহ নবী কাবাগরের সামনে দাঁড়াইলে এবং নামাজ পড়লে নবীর চেহারা মুবারকের আলোতে কাবাগর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আজদে গোত্রের সেই জিমাদ আল্লাহর নবীর কাছে যাইতে শুরু করলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, এ মুহাম্মদ, আমি 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 মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করি, অতএব যদি আপনি জিনের আসর থাকে তাহলে আমি আপনাকে সুস্থ করতে পারবো। জিমাদ আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে জিমাদ বলে বলে দাঁড় করলো, এমন সুন্দর চেহারা আমার জীবনে আমি কখনো দেখি নাই। এমন সুন্দর সুন্দর চেহারা আমার জীবনে আমি কখনো দেখি নাই। কারণ এমন সুন্দর চেহারা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। পাগলের একটা আলামত আছে, চেহারার মধ্যে আলামত প্রকাশ পায়। জিমাদ মনে মনে ধারণা করলেন, এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। তারপরে ওনার সাথে কথা বলে দেখি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, আল্লাহর নবী এমনি আল্লাহর প্রশংসা আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই হামদ যখন আরম্ভ করলেন, জিমাদ আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি আবার পড়ুন। আল্লাহর নবী পুনরায় আবার পড়লেন, এমন করে 3 বার পড়লেন। জিমাদ আল্লাহর নবীকে বললেন, এগো বিশ্ব নবী, আমার জীবনে আমি কত কবিতা শুনেছি, আমার জীবনে কত
কবিতা শুনেছি, কত জাদুর কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত মুবারকটা বাড়ায়া দেন, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী হাত মুবারক বাড়ায়া দিলেন। জিমাত পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিমাত কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়ায়া নামাজ পড়লে আল্লাহর নবীর চেহারা মুবারকের আলোতে কাবা আলোকিত হয়ে যেতে। জিমাত নবীজির চেহারা মুবারক দেখে এবং জিমাদে বলতেছেন, আপনি এত গভীরতা, আপনার যেই বাক্যগুলা, এই বাক্যগুলা অথল সাগর নিচত পর্যন্ত পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। জিমাত কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে আরব বর্বরতার জাহেল মূর্খরা তারা পাগল বলতেন, আর তাদের সাথে আমরা বন্ধু বানাইছি। কথা ঠিক কিনা? নবীজিকে তারা পাগল বলতেন, আর তাদেরকে আমরা বন্ধু বানায় নিছি। যেমন এক আয়াতের মধ্যে, সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফ, তারা দুইজন ছিল বড় বন্ধু। একজন একজনকে না দেখলে বাঁচে না। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উকবা ইবনে আবি মুঈত উনি উলিমার দাওয়াত দিলেন। মক্কা নগরীর কুরাইশ বংশদেরকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, উনি বিশিষ্ট একজন মানুষ, মুহাম্মদকে আমি না দাওয়াত না দিলে আমার অনুষ্ঠান সুন্দর হবে না। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত উনি চিন্তা করলেন, যদি বিশ্ব নবীকে যদি আমি তার কালেমা পড়ি না, কিন্তু ওনাকে দাওয়াত না দেই, তাহলে আমার অনুষ্ঠানটা সুন্দর হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবীজি, আপনি আমার দাওয়াত কবুল করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উকবা, আমি তোমার দাওয়াত কবুল করতে পারি একটা শর্তের বিনিময়ে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি বলুন কি শর্ত? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি কালিমা পড়ে নাও, কালিমা পড়লে আমি তোমার দাওয়াত কবুল করব, আর যদি কালিমা না পড়ো আমি তোমার দাওয়াত কবুল করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, কুরাইশ বংশের মধ্যে উনি বড় একজন আলামিন, সত্যবাদী, ওনার গোটা জিন্দেগিতে কোনো কালো দাগ নাই। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি হাত মুবারক বাড়ায়া দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে
আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। দাওয়াত সমাপ্ত করে যখন বাড়িতে ফিরলেন, তার একজন বন্ধু, তার নাম হলো উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ যখন এই খবর শুনলেন, উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে, তার বন্ধু তেলে বেগুনে জ্বলছে। না, তা হতে পারে না, আমার বন্ধু মুসলমান হয়ে যাব, তাই আমি কখনো মেনে নিতে পারবো না। উবাই ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈতকে বললেন, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব থাকো তাহলে কালেমা ছাড়তে হবে। নাউজুবিল্লাহ। উকবা শোনো, যদি আমার সাথে বন্ধুত্ব থাকতে চাও তাহলে তুমি কালেমা ছাড়বা। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, আমার বন্ধু ছাড়া যাবে না। নাউজুবিল্লাহ। কালেমা ছেড়ে দিব, তাহলে কি করতে হবে? মুহাম্মদের চেহারা মোবারকের মধ্যে থুতু মারতে হবে। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুকে টিকায় রাখতে গিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে থুতু মারলেন। নাউজুবিল্লাহ। তাদের উদ্দেশ্য করে আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রেক্ষাপটে আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল করলেন। ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করার কারণে কাল কিয়ামতের মাঠে ইয়াকুলু ইয়া লাইতানি, হাতগুলা কাইতে থাকবে আর আফসোস করবে আর বলবে, প্রভু গো, আমি দুনিয়াতে আমি কেন মুহাম্মদকে বন্ধু বানাইলাম না। আমি বড় ভুল করেছি, আমি এমন ভুল করেছি। আফসোস করবে হতাশার সাথে আর হাতগুলা কাইতে থাকবে আর বলবে, আমি কেন উবাই ইবনে আমি কেন মুহাম্মদকে আমি বন্ধু বানাইলাম না। আজকে সামনে আমার জান্নাত, সামনে আমার জাহান্নাম। প্রভু মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দিন আফসোস করবা, কিন্তু আফসোস তোমার শেষ হবে না। তুমি চিন্তা করে বন্ধু বানাও। তুমি মিসিকে বন্ধু বানাইলা নাকি মুহাম্মদকে বন্ধু বানাইলা? আজকে মিসির পার্টির অভাব নাই, কথা ঠিক কিনা? মিসির ভক্ত সমস্ত রাত পর্যন্ত জেগে থাকে মিসির জন্য, কথা ঠিক কিনা? জোরে খাওয়া। কাল হাসর কঠিন ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুসলমানের সন্তান, আমার বিশ্ব নবীর জন্য তোমরা কয়টা রাত পর্যন্ত তুমি জেগে থাকছো? আমার নবীর জন্য তুমি কয়টা জার্সি বানাইছো? আমার নবীর জন্য কয়টা পতাকা বানাইছো? মুসলমান, আল্লাহর নবীকে যারা বন্ধু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া তো পদমর্যাদা বাড়াই দিয়েছেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পদমর্যাদা বাড়ায়া দিবে। সম্মানের মালিক কে? আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বন্ধু বানাইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বন্ধু বানাইছেন, কথা ঠিক কিনা? একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবাদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসলেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আলোচনা করতে গিয়ে উনি কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দেবেন, ওমর কান্নার কারণ কি, কেন কান্না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর এত বড় ওজনী মানুষ, এত সম্মানী মানুষ, এত নেক তার আমলে, তার এক রাত্রের আমল আমার গোটা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের আমল এক রাত্রে আমলের সমকক্ষ হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদের রাত আল্লাহর নবী আমার কোলের মধ্যে মাথা রেখে আরাম করছেন। এমনি আল্লাহর নবীকে আমি ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আকাশের এই যে তারকা দেখা যায়, এই তারকা সমকক্ষ কারো আমল হবে কি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমল হবে। কার? হযরতে ওমর। কন্যা জোরে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনে মনে একটু তিক্ত হয়ে গেলে যে আমার আব্বার কথা বলল না, তাহলে আমার আব্বার অবস্থা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আয়েশা, ও আয়েশা, আকাশের তারকাগুলি, আরশের তারকাগুলি সবগুলি গুনিয়া শেষ করা যাবে, কিন্তু আমার আবু বকরের নেকগুলা গুনিয়া কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জুড়ে খ। হযরতে ওমর কাঁদতে শুরু করলেন। সাহাবা আজমাইন বললেন, না ওমর তুমি কেন কাঁদো? কোনার রব্বুল আলামিন এত শান শওকত বাড়ায় দিয়েছেন, উনার আমল বড় সুন্দর, উনার এক রাত্রে আমল গারে সুরে যেদিন আল্লাহর নবীকে নিয়ে অবস্থান করেছিলেন, গারে সুর আল্লাহর নবী হিজরতের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে যাইতে শুরু করলেন। গারে সুরের সামনে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু দাঁড়ান, আমি গর্তের ভিতরে ঢুকব। ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের ভিতরে যদি ঢুকেন, এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, আর আমি আবু বকর আপনাকে বিষাক্ত সাপে অথবা বিষাক্ত প্রাণী আপনাকে আঘাত করবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো, তা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীর সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢুকিয়া গর্তটাকে সুন্দর করে ঝাড়ু দিলেন। সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে গর্তের ভিতরে দেখে অনেকগুলা ছিদ্র। আবু বকর তার চাদর ছিল ইজার, ওই চাদরটা চিরে টুকরা টুকরা করলেন। এই পাখাগুলা, এই ছিদ্রগুলা বন্ধ করলেন। এর মধ্যে দুইটা ছিদ্র আর বন্ধ করতে পারেন নাই, চাদর শেষ হয়ে গেছে।
দুইটা ছিদ্র তার পাও দিয়া বন্ধ করলেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী গর্তের ভিতরে ঢুকলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আপনি একটু আরাম করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে আরাম করছেন। এমনি আবু বকর চোখ দিয়ে পানি এসে কান্না করে চোখের পানিগুলা নবীর চেহারা মোবারকে গিয়ে পড়ে। আল্লাহর নবী তাকায়া ডাক দিলেন, আবু বকর, এই আবু বকর আপনি কেন কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিষাক্তর সাথে আমাকে আঘাত করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বিশ্বের জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আঘাত করলেন, আল্লাহর নবীর থুথু মুবারক ওই জায়গার মধ্যে লাগায়া দিলে মুহূর্তের মধ্যে বিষ পানি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই জায়গার মধ্যে 3 দিন অবস্থান করেছি, 3 রাত্র অবস্থান করে আল্লাহর নবীকে নিয়ে যখন মদিনায় রওনা হলাম, পরের দিন আমরা যাইতেছি এমত অবস্থায় রাত্র, এমত অবস্থায় সূর্য ডলে গেছে। এমনি গিয়া দিয়ে একটা পাথর, বিশাল বড় একটা পাথর, এই পাথরের নিচে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটু আরাম করুন। আল্লাহর নবী আরাম করতেছেন। এমনি আল্লাহর নবী আরাম করতে গিয়া উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হয়ে দেখে একটা ছাগল বেড়া নিয়ে একজন রাখাল আসতেছে। রাখালের কাছে গিয়ে বলেন, আপনার কাছে কি দুধ হবে? হ্যাঁ দুধ হবে। আল্লাহর নবীর জন্য কিছু দুধ আনলেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুধ পান করাইলে আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর এখনো যাইবার সময় হয় না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাইবার সময় হয়েছে, আসুন আমরা রওনা দেই। আল্লাহর নবীকে নিয়ে রওনা দিচ্ছেন। আবু বকর একবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর আপনি এমন করছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উপর যদি কেউ আঘাত করে, ডান দিকটা যদি আঘাত করে, তাহলে আমি আবু বকর আপনার সিকিউরিটি হিসাবে আমি আক্রমণকে প্রতিহত করব। কন্যা জোরে সুবহানাল্লাহ। আবার যদি বাম দিকে আসে, বাম দিক দিয়ে এইভাবে আপনার জন্য আমি সিকিউরিটি হিসাবে দাঁড়াবো। আবার যদি পিছন দিক দিয়ে আসে, এই জন্য আমি পিছন দিক দিয়ে আক্রমণকে আমি ঠেকাবো। আবার যদি সামনের দিক দিয়ে আসে, আমি সামনের দিকের আক্রমণকে আমি ঠেকাবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু বকরের দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ তিন পদমর্যাদা বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন। এমনি দেখা যায় আল্লাহর নবী আর আবু বকর যাইতেছেন, মদিনায় যাবেন। এমত অবস্থায় দেখেন একজন দুশমন, নবীর দুশমন আরব থেকে পাঠাইছেন, যাও যদি তাদেরকে পাওয়া যায়, যদি ধরে না দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। যদি ধরে না দিতে পারো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে।
সুরাকে ইবনে মালিক উনি দ্রুত গতিতে ঘোড়া নিয়ে আগাইতেছে, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুশমন দেখা যায়, সামনে দুশমন আসতেছে, সামনে দেখা যায় দ্রুত গতিতে একজন সোয়ারি আসতেছে, মনে হয় উনি দুশমন হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমরা দুইজন নই, আমাদের সাথে আরেকজন আছে, মহান আল্লাহ আমাদের সঙ্গে আছে। এমনি সামনে দিয়ে যখন সুরাকে ইবনে মালিক আসতেছে, এমনি সামনে দেখা যায় আল্লাহর নবী তার জন্য বদদুয়া করলেন। আল্লাহু আকবার। নবীজির মুজিজা, শক্ত মাটির ভিতরে আসিয়া গুড়া নিয়া তার বুক পর্যন্ত ডেবে গেছে। কন্যা জোরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সামনে আগাইলে এমনি দেখা যায় আল্লাহর নবীর উপর আক্রমণ করবে, এমনি আল্লাহ তাআলা এমন কুদরতি ভাবে আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করলেন কে? জোরে করে হেফাজত করলেন কে? আল্লাহ। এবার ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বুঝেছি আপনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বার, আপনি আমার জন্য দোয়া করুন, আমি আপনার উপর আক্রমণ করব না, আমি মক্কাতে আসছি, মক্কায় চলে যাব, আর যারা এই প্রতিমধ্যে যারা আপনার জন্য আসে আমি তাদের জন্য প্রতিহত হয়ে দাঁড়াবো। কন্যা জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহি সালামতে গন্তব্যস্থানে মদিনায় মুনাওয়ারা পৌঁছে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর উপর ভরসা করছেন। কার উপরে ভরসা করছেন ভাই? আল্লাহর উপর ভরসা করলে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহর নবী নামাজে যখন দাঁড়াইতেন তখন একমাত্র ভরসা করতেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আবু জাহেল একদিন কইতেছে, মক্কার কাফের কুরাইশদেরকে বলতেছে, তোমরা কি মুহাম্মদকে তার চেহারা মাটিতে লাগতে দেখেছো, অর্থাৎ নামাজ পড়তে দেখেছো? তারা বলছে, হ্যাঁ আমরা দেখি উনি কাবার চত্বরে নামাজ পড়ে। কন্যা জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল বলেন, আমি লাতা উজ্জার কসম করে বলছি, যদি মুহাম্মদকে আমি দেখি তার মাথা অথবা চেহারা মাটিতে লুঠায়, অর্থাৎ নামাজ পড়ে, তাহলে আমি তার গার মস্কায় দিব, অর্থাৎ গারের মধ্যে লাথি মারবো। কন্যা জোরে নাউজুবিল্লাহ। এমনি ঘটনাক্রমে কাবাগরের চত্বরে আল্লাহর নামে নামাজ পড়তেছেন আবু জাহেল দেখতেছেন যে এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আল্লাহর নবীকে আঘাত করবেন। এমনি উনি আবার নিজে আত্মরক্ষামূলক পিছন দিকে সরে আসলেন। আবু জাহেলের সাথে সঙ্গপঙ্গ যারা ছিলেন তারা বলতেছেন, আবু জাহেল, দেখলাম বীর পুরুষের মতো আগাইছো, মুহাম্মদকে তুমি আঘাত করবা, মুহাম্মদকে আঘাত করবা, বীর পুরুষের মধ্যে তুমি আগাইলা, কিন্তু আবার পুরুষের মতো তুমি আবার পিছন দিয়ে হেঁটে আসলা, কারণ কি? আবু জাহেল বলেন, লাতা উজ্জার কসম করে বলি, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যখন আগাইতেছি তাকে আক্রমণ করব, এমনি দেখি
আগুনের একটা কণ্ড, ভয়ঙ্কর দৃশ্যগুলো আমার চোখের মধ্যে ভেসে এসেছে। কন্যাজুরে সুবহানাল্লাহ। আরবের মানুষ শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আঘাত করব, এমনি দেখি বিশাল বড় একটা আগুনের কণ্ড আমার কাছে দ্রুত বেগে আসতেছে। মনে হয় এই আগুন আমাকে জ্বালায়া পুরায়া চারকার করে দিবে। আল্লাহর নবী এই খবর শোনার পরে আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইছেন। যদি এই মুহূর্তে আবু জাহেল যদি পিছন দিকে না হটতো, তাহলে তার একটা অঙ্গ ধরে চূর্ণ বিচূর্ণ করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বন্ধু বানাইছেন, কিন্তু আমরা বন্ধু বানাই, আমরা জেনতেনকে বন্ধু বানাই, মিসিকে আমরা বন্ধু বানাইছি। কথা ঠিক কিনা? মিসিকে বন্ধু বানাই, ভক্ত, আমরা মিসির ভক্ত আছে না নাই? শুধু খালি যুবকরা না, বৃদ্ধারা পর্যন্ত আছে। কথা ঠিক কিনা? জোরে কোন। বৃদ্ধারা পর্যন্ত, লিডির জুন্ডি সহ পৃথিবীর আদম সন্তান মুসলমান সবাইকে দাওয়াতের উদ্দেশ্য বলছি যে তুমি মিছি করতে করতে ঘুমাই গেলা, রাত্রে স্বপ্নে তো মিছি দেখবা। কথা ঠিক কিনা? কিন্তু কশিন কালো নবীকে দেখা সম্ভব হবে না। কিন্তু আমাদের উচিত ছিল আমরা ঘুমাই যাইতাম, আল্লাহর নবীর মহাব্বত নিয়ে ঘুমাই যেতাম। কন্যাদের সুবহানাল্লাহ। কিন্তু যারা মিসিকে বন্ধু বানায় নিছে, কাল হাসরের মাঠে উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফের মতো আফসোস করবে আর বলবে, প্রভু গো, যদি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, তার জন্য আমি রাত জাগরণ করতাম। আল্লাহ কত সুন্দর হইতো, আল্লাহ আজকে আমি জান্নাতের মালিক হইতাম। আফসোস করবে আর বলবে, আয় আফসোস, আমি হায়াতে জিন্দেগি অল্প সময়ের মাধ্যমে আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইলাম না। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভক্ত, তাদের ঈমান বড় শক্ত। যারা মিছির ভক্ত, তারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত। কথা ঠিক কিনা? জোরে কোন। আল্লাহর নবী উম্মতের জন্য এখন পর্যন্ত রওজা শরীফে কাঁদতেছেন। মুসলমান, তুমি কোথায় আর তোমার নবী কোথায়? তুমি ভক্ত বানায় নিছো মিসিকে, আর এই মুহূর্তে যদি তুমি মারা যাও, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, মুসলমান তুমি কার ভক্ত, ওই দিন তুমি কি বলবা? এই দিন তো ওই উবাই ইবনে খালফের মতো আর উকবা ইবনে উমাইতের মতো আফসোস করবা আর বলবা, প্রভু, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, তাহলে নবীর হাতের হাবে কাউসার পানি পান করতাম। কন্যা সুবহানাল্লাহ। আফসোস করবে, কিন্তু আফসোস শেষ হবে না। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ছেন, এইভাবে তো আমাদের নামাজ পড়া দরকার। আল্লাহর নবী যেভাবে সুন্নত আদায় করছেন, এইভাবে আমরা সুন্নত আদায় করার দরকার। কিন্তু আমরা মিসির এমন ভক্ত হইছি, মিসি যেভাবে চুল কাটে আমরা এইভাবে চুল কাটি। কথা ঠিক কিনা? জোরে কর। মিসি যেইভাবে জার্সি পিনবে, এইভাবে আমরা জার্সি পরি। কথা ঠিক কিনা? এইভাবে আমরা
আমাদের যদি আখের যদি এইভাবে হয়, তাইলে কাল হাসরের মাঠে বিশ্ব নবীর সাথে আমার হাসর হবে না, আমার হাসর হবে মিসির সাথে। কথা ঠিক কিনা জোরে কোন? নাউজুবিল্লাহ মিন জালিমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বন্ধু বানাও তাহলে তোমরা আমার নবীকে বন্ধু বানাও। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইলে যে জাহেল আবু জাহেলের সালাপালা সবাই বলে যে নবীকে গার মস্কায় দিবে, নবীর মাথার উপরে আঘাত করবে, আর তাদেরকে আমরা বন্ধু বানাইছি। নাউজুবিল্লাহ বলেন। নামাজের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। কুফা নগরীতে একজন আল্লাহর একজন বান্দা ছিলেন। মুসিবতে পড়লে আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কারণ নবীর ভক্ত যারা, তারা ভরসা করে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কুফা নগরে একজন কুলি ছিলেন। উনি প্রতিদিন রুজি করে তার সংসার চালাইতেন, হালাল খাবার তৈরি করতেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। উনি বের হয়েছেন, প্রতিমধ্যে একজন ডাকাত তাকে বলতেছে যে, কুলি আমাকে গন্তব্যস্থানে পৌঁছায় দাও, তোমাকে আমি মুদ্রা দিব, টাকা দিব। কহা আমার কাজই তো এটা। কুলিকে নিয়ে যাইতে শুরু করলেন। দুমুখী জায়গা থেকে জঙ্গলের দিকে যাইলেন। ভাই এটা তো কোনো ভালো জায়গা না, তোমাকে টাকা দিব, আমার গন্তব্যস্থানে পৌঁছায় দাও, এটাই আমার জায়গা। উনি সামনে আগাইলে এই জায়গার মধ্যে গিয়ে দেখেন মানুষের লাশ। নাউজুবিল্লাহ মিন জালিমিন। এমত অবস্থায় কুলিকে বলতেছে, কুলি আগে তোমাকে হত্যা করব, তারপরে তোমার মাল লুট করব। কুলি বলতেছেন, ভাই আমাকে ছেড়ে দেন, আমার মালগুলা নিয়ে যান, আমাকে হত্যা করেন না। আমি বড় অসহায়, আমি প্রতিদিন রুজি করে প্রতিদিন আমি ঘরে নিয়ে যাই। আমার ছোট ছোট বাচ্চাগুলা আছে, পথের দিকে তাকায় থাকে, কবে আমি ঘরের মধ্যে যাব আর আমার বাচ্চাগুলা আমার খাবার, আমার রুজি করার কানাগুলা খাবে। প্রতিদিন আমি রুজি করে ঘরে নিয়ে যাই, তারপরে আমার ঘরে রান্না হয়।